জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। আগে কেন বলেননি? শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে শুভেন্দুকে তোপ অভিষেকের। সন্দেশখালীর ঘটনায় নন্দীগ্রাম সিঙ্গুরকে ট্রেনে রাজ্যকে নিশানা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের। মারের ভয়ে সিভিক পুলিশের বাড়িতে লুকিয়ে 5 ঘন্টা, সন্ধ্যায় আটক শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত। দেশের দীর্ঘতম কেবল ব্রিজ সুদর্শন সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালীর সভা নিয়েই ব্রিগেড সমাবেশের প্রস্তুতি শুরু তৃণমূলের, ঘোষণা মন্ত্রীর। দিল্লি থেকে নির্দেশ পেয়ে সন্দেশখালী ইস্যুকে জিয়ে রাখার চেষ্টা করছে বিরোধীরা, অথচ একসময় সন্দেশখালীর দোর্দণ্ড প্রতাপ শেখ শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল শুভেন্দু অধিকারীর। সন্দেশখালীকে কেন্দ্র করে বিরোধী দলনেতার সক্রিয়তা নিয়ে রবিবার এই ভাষাতেই তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মহেশতলায় দাঁড়িয়ে তৃণমূল সাংসদ বলেন, তৃণমূলে থাকাকালীন একাধিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া জুড়ে শেখ শাহজাহানের সঙ্গে বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি রয়েছে। এমন মন্তব্য করে তৃণমূলে থাকাকালীন শুভেন্দুর সঙ্গে মোস্ট ওয়ান্টেড শাহজাহানের যোগসূত্রিতার দাবি করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। এই দিন বলেন, আমি ধরে নিলাম তখন তৃণমূল ছিলেন বলে আপনি বলতে পারেননি, কিন্তু আমার প্রশ্ন 2020 সালে আপনি বিজেপিতে যোগদান করেছেন, তখন কেন বলেননি? 2021 কিংবা 22 সালে এখন এসে তখনও কেন আপনি বলেননি? লোকসভা নির্বাচনের আগে এসে আপনি সন্দেশখালী নিয়ে চারিদিকে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা, দাবি অভিষেকের। গ্রাম এবং সিঙ্গুরের সময় কি কি ঘটনা ঘটেছিল তা সবাই জানে। বাংলার মানুষকে বলা হয়েছিল রাজনৈতিক পালাবদল হলেই সবকিছু বন্ধ হয়ে যাবে। তারপর এখন কি হচ্ছে সেটা তো দেখাই যাচ্ছে। সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে এভাবেই কড়া সমালোচনা করলো হাই পাওয়ার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন হয়েছে, লঙ্ঘিত হয়েছে মানবাধিকার, একাধিকবার এই ধরনের নানান অভিযোগ উঠেছে। তা খতিয়ে দেখতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অফ হিউম্যান রাইটস ভায়োলেশনের অন্তর্গত একটি উচ্চ পর্যায়ের দল 2 দিনের রাজ্য সফরে আসে। 6 সদস্যের সেই টিম রবিবার সন্দেশখালী যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাদের ভোজের হাটে আটকে দেয়। পুলিশের সঙ্গে একাধিকবার কথার পরেও অবশেষে তাদের আটক করে লালবাজারে নিয়ে আসা হয়। এরপর বন্ডে সই করে ছেড়ে দেওয়া হয়। তারপর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন তারা। সাংবাদিক বৈঠকে তারা এদিনে সন্দেশখালী যাওয়ার সময়ে পুলিশি বাধার কথা তুলে ধরেন। এই প্রসঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা বলেন, আমরা সন্দেশখালী যাচ্ছিলাম, পুলিশ আমাদের আটকায়। ওরা যুক্তি দেয় ওখানে 144 ধারা লাগু আছে বলে যাওয়া যাবে না। আমরা বলি এখানে 6 জন আছেন, তার মধ্যে 2 জন মহিলা, আমাদের শুধু মহিলা সদস্যদের যেতে দিন অন্তত পক্ষে। ভোজেরহাটে 2 IPS অফিসার আমাদের আটকান। আমরা বলেছিলাম আমাদের আটকানোর কারণ কি? ওখানে তো মন্ত্রী বিধায়করা গিয়ে ভিড় করেছেন। হঠাৎ করেই পুলিশ মরিয়া হয়ে আমাদের পুলিশ ভ্যানে তোলে, তারপর আমাদের লালবাজারে আনা হয়। মাথার ওপর থেকে দলের হাত সরতেই শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করল পুলিশ। গণরোষ থেকে বাঁচতে দীর্ঘ প্রায় 5 ঘন্টা গ্রামেই এক মজুর অঞ্চলের প্রভাবশালী এই তৃণমূল নেতার গ্রেপ্তারি চেয়ে রবিবার তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় মহিলারা। ঝাঁটা লাঠি হাতে নিয়ে তাকে ধাওয়া করেন অনেকেই। জনরোষের মুখে পড়ে শেষে কোনো রকমে পালিয়ে বেরমজুর গ্রামের ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ঢুকে পড়েন অজিত। বারবার তাকে সেখান থেকে বেরিয়ে আসার কথা বলা হলেও মার খাওয়ার ভয়ে সেই সাহস পাননি অজিত। শেষমেশ পুলিশ তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি অজিত মাইতিকে আটক করে পরিস্থিতি সামাল দেয়। এই অজিত মাইতির বিরুদ্ধেই জোর করে জমি দখল এবং জুলুমবাজির অভিযোগ তুলেছেন গ্রামের মহিলারা। সেই অভিযোগ ঘিরে এদিন সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়েছে সন্দেশখালীর বেরমজুর অঞ্চল। স্থানীয় সূত্রে খবর, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর অজিত মাইতি তৃণমূলে যোগ দেন। এরপরেই শাহজাহান এবং তার ভাই সিরাজ উদ্দিনের কাছে মানুষ হয়ে ওঠেন। দ্রুত পার্টিতে তার উত্থান হয়, বেরমজুর অঞ্চলে তৃণমূলের সম্পাদকের দায়িত্ব পান। তারপর থেকেই এলাকায় অজিতের দৌরাত্ম্য আরো বাড়তে শুরু করে বলে অভিযোগ। তার দাপটে সবসময় ভয়ে ভয়ে থাকতেন গ্রামবাসীরা, ভয়ে মুখ খোলার সাহস ছিল না কারোর।
ভারতের দীর্ঘতম কেবল ব্রিজ তৈরি সুদর্শন সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রবিবার সকালে সেতু উদ্বোধনের উদ্দেশ্যে গুজরাতে বেত দ্বারকা পৌঁছন তিনি। সেখানে নরেন্দ্র মোদীকে স্বাগত জানায় গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, ক্যাবিনেট মন্ত্রী মুলুভাই বেরা, স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘি, সাংসদ সি.আর. পাতিল, সাংসদ পুনম নে ম্যাডাম, বিধায়ক প্রভুবা মানেক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বট দ্বারকায় প্রধানমন্ত্রী মোদী শাস্ত্রীয় আচার মেনে দ্বারকাধীশের পুজো করার পাশাপাশি একটি প্লেট অর্পণ করেন। বেত দ্বারকা পরিদর্শন শেষে সুদর্শন সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, যা ওখা এবং বেত দ্বারকা দ্বীপকে সংযুক্ত করে। 978.93 কোটি টাকা ব্যয়ে নির্মিত। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী সেতুটি পরিদর্শন করেন। এটি ওখা এবং বেত দ্বারকার মধ্যে ঐতিহ্যবাহী নৌকার রুট প্রতিস্থাপন করবে, যা সাধারণত ব্যবহার করেন তীর্থযাত্রী এবং স্থানীয়রা ব্যবহার করে। এতদিন ওখা থেকে বেত দ্বারকা যেতে হলে ফেরি বোটের সাহায্য নেওয়া হচ্ছিল। এখন ওখা থেকে বেত দ্বারকাকে সংযোগ করলো এই ব্রিজ। চতুর্মুখী এই ব্রিজ 900 মিটার দীর্ঘ কেন্দ্রীয় কেবল মডিউলের ওপর নির্মিত। এটাই দেশের দীর্ঘতম কেবল সেতু। ওখা ও বেত দ্বারকার উভয় পাশে 2452 মিটার অ্যাপ্রোচ রোড তৈরি করা হবে। সেতুটির মোট দৈর্ঘ্য 2320 মিটার, বিস্তার 500 মিটার, যা ভারতের দীর্ঘতম। সেতুটিতে 130 মিটার উচ্চতার দুটি তোরণ রয়েছে। আগে নৌকায় যাতায়াত করতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগতো। এখন সেতু নির্মাণ হওয়ায় অনেক কম সময় লাগবে। ব্রিগেডে জমায়েত করেছে তৃণমূল। রবিবার সন্দেশখালী থেকে সেই জনগর্জন সভার কথাই আওড়ালেন দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। শনিবারই দুই মন্ত্রী উত্তর 24 পরগনার সন্দেশখালীতে যান। সেখানে মানুষের অভাব অভিযোগের কথা শুনে তার সমাধানই উদ্দেশ্য বলে জানিয়েছিলেন দুই মন্ত্রী। এদিকে রবিবার সন্ধ্যায় পার্থ ভৌমিক সাংবাদিকদের কাছে ব্রিগেডে তৃণমূলের জমায়েতের কথা তুলে ধরলেন। আরেক মন্ত্রী সুজিত বসুও বললেন, এই সভা ঐতিহাসিক সভা হবে। সেই সভাকে সফল করতে অশান্ত সন্দেশখালীর ধামাখালীতে মার্চের শুরুতে হবে কর্মী সভা। গতকাল এবং রবিবার সকাল থেকেই সন্দেশখালীতে ঘুরছেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক ও দমকল মন্ত্রী সুজিত বসু। এদিকে এখনো উত্তপ্ত রয়েছে এলাকা। বিভিন্ন জায়গায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে এখনো হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। 5ই জানুয়ারি শেখ শাহজাহান নিখোঁজ হওয়ার পর থেকেই সন্দেশখালীর অবস্থা নাটকীয় মোড় নিয়েছে এবং আরো ঘোরালো হয়েছে। এমনকি এলাকার আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে 21শে ফেব্রুয়ারি বুধবার সেখানে গিয়েছেন স্বয়ং ডিজিপি রাজীব কুমার। তিনিও রাস্তায় ঘুরেছেন, রুট মার্চ করেছেন। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার তৃণমূল 10ই মার্চ ব্রিগেড সমাবেশের কথা ঘোষণা করেন। আর আজ সন্দেশখালী সফর শেষে এলাকা ছাড়ার আগে পার্থ ও সুজিত দুজনেই ব্রিগেড সমাবেশের ওপর জোর দিলেন।